আসসালামু আলাইকুম দর্শক। ভারতের ভারত কি টুকরা টুকরা হওয়ার দিকে অগ্রসর হচ্ছে? জি হ্যাঁ, সেটা আমার প্রশ্ন না। এটা এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশ তথা পুরো বিশ্বের মধ্যে একটা আলোচিত একটা সাবজেক্টে পরিণত হয়ে গেছে। হাসিনার পথে কি মোদি হাঁটছেন? দেখে তো সেটাই মনে হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু আমার না, আবার বলছি, এগুলো বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন নিউজে এগুলো হেডিং হচ্ছে। মণিপুর আবার উত্তাল হয়ে গেছে। কারফিউ অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে মণিপুরে। আপনার যেটা অভিযোগ আছে, মোদি মণিপুরের অনেক লোকজনকে হত্যা করেছে, খ্রিস্টান লোকজনকে, এবং প্রায় 250-এর উপর চার্চ নাকি জ্বালিয়ে দিয়েছে। এগুলো খবরে আসে। ঠিক হাসিনার পতনের আগে যেভাবে হাসিনা দেশের বাংলাদেশের মানুষের সাথে আচরণ করেছে, ঠিক একই কায়দায় স্টিল রুলার চালাচ্ছে মণিপুরের জনগণের উপর এই কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী। অবস্থার দৃষ্টে মনে হচ্ছে মোদির গদি মনে হয় আর টিকবে না বেশি দিন। পতনের মনে একবারে দ্বার প্রান্তে চলে এসেছে। সব সিমটমগুলো দেখে এরকমই আমাদের মনে হচ্ছে। এমনকি কিছুদিন আগে চাওয়ালা মোদি একতরফাভাবে পাকিস্তানে হামলা করেছিল। এই হামলার জবাবে তৃতীয় দিনে পাকিস্তান এমন জবাব দিয়েছে যে আধা ঘন্টার মধ্যে 5 থেকে 6টি বিমান খুঁজেছে। তার মধ্যে 3টি সবচেয়ে দামি অত্যাধুনিক রাফায়েল বিমান, একটি মিগ বিমান, আরেকটি সুখোই। মিগ এবং সুখোই অ্যাসিউট এগুলো হচ্ছে রাশিয়ান বিমান, এবং আরেকটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। 500-র উপর নাকি ড্রোন ভূপাতিত করেছে ভারত ব্যবহার করে ইসরায়েলি ড্রোন। এগুলো পাকিস্তানের বিমান বাহিনী, পাকিস্তানের প্রতিরক্ষা সিস্টেমের কাছে টিকতে পারেনি। এই যুদ্ধে যে ভারত শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে, সেটা সারা বিশ্বে দেখেছে। আমার একা দেখলে হবে না, সারা বিশ্বে দেখেছে সেটা। এক পর্যায়ে মোদি টিকতে না পেরে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরেছে যুদ্ধটা বন্ধ করানোর জন্য। পাকিস্তান বলেছিল উচিত জবাব দিবে। পাকিস্তান এখনো, কিন্তু গত কিছুদিন আগে প্রচুর ভূমিকম্প হয়েছে, 23টা না কয়টা। সবাই এখন ডাউট করছে পাকিস্তান পারমাণবিক বোমাগুলা, নিউক্লিয়ার বোমাগুলা আবার একটু টেস্ট করে যাচাই করছে, ভারতকে দেখাচ্ছে। ভারত এখন পুরোপুরি কট্টর হিন্দুত্ববাদী, কট্টর মুসলিম বিদ্বেষী, সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। এগুলো আমেরিকার বিভিন্ন অর্গানাইজেশন এই স্বীকৃতিগুলো দিয়েছে। মোদি এবং অমিত শাহর নেতৃত্বে ভারতটা পশ্চাদের দিকে চলে গেছে। প্রতিবেশী সব দেশের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই, শত্রুতামূলক সম্পর্ক। বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপর বার্মা, ওইদিকে হচ্ছে আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ইরান, আমেরিকা, কানাডা, এই সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে। আমেরিকা তো পাত্তাই দিচ্ছে না। একটা চাকরকে যেভাবে ব্যবহার করে, চাকরের সাথে যে আচরণ করে, ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে সেই আচরণই করছে। এটাই চাওয়ালা মোদির প্রাপ্য ছিল, যেটা সে এখন পাচ্ছে। প্রতিবেশী সব দেশের সাথে ভারতের চরম বৈরিতা। ভারতকে ঘিরে ফেলেছে প্রতিবেশী সব শত্রু দেশগুলো। একা একা ভারত আর কতটুকু যেতে পারবে? আমার মনে হয় না একা একা ভারত আর বেশি দূর যেতে পারবে। বর্তমানে ভারতের বন্ধুর খুবই অভাব, একমাত্র ইসরায়েল ছাড়া। আর ইসরায়েলকে কেউ এখন পাত্তা দিচ্ছে না। ভারত যে ভাঙে টুকরা টুকরা হতে যাচ্ছে, তার প্রাথমিক কিছু লক্ষণ দেখা যাচ্ছে। ভবিষ্যতে এরকম যুদ্ধ শুরু হলে পাকিস্তান জম্মু কাশ্মীর পুরোটাই দখল করে নেবে। চীন দখল করবে লাদাখ পুরোটা, অরুণাচল প্রদেশ পুরোটা, তারপর শিলিগুড়ি চিকেন নেক করিডোর চীনে দখল করে নেবে। ভারত কতক্ষণ ঠেকাবে? একা ভারতের পক্ষে সম্ভব না এতগুলো দেশের সাথে সম্পর্ক নষ্ট করে টিকে থাকা। এটা কিছুতেই সম্ভব না।